6 মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরল আহত বাঘিনী। সুন্দরবনে শিকারীদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে আটকে গুরুতর আহত হওয়ায় একটি বাঘিনী দীর্ঘ 6 মাস চিকিৎসা শেষে আবারও তার স্বাভাবিক আবাসস্থল সুন্দরবনে ফিরে গেছে। রোববার 12 জুলাই সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানায়, চলতি বছরের 3 জানুয়ারি সরকিরখাল এলাকায় ফাঁদে আটকে পড়া আনুমানিক 10 থেকে 11 বছর বয়সী বাঘিনীটিকে 4 জানুয়ারি উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। 5 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার সামনের পায়ের প্রায় 3 ইঞ্চি পচন ধরা ক্ষতের চিকিৎসা করা হয়। চিকিৎসা ও খাদ্য বাবদ প্রতি মাসে প্রায় 2 লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষণ সানাউল্লাহ পাটোয়ারি জানান, উদ্ধারকালে বাঘিনীটি অত্যন্ত দুর্বল ছিল। বর্তমানে তার ওজন প্রায় 90 কেজি এবং দৈর্ঘ্য প্রায় 9 ফুট। চিকিৎসা শেষে সে স্বাভাবিক ক্ষিপ্রতা ফিরে পেয়েছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক সিএফ ইমরান আহমেদ বলেন, স্যাটেলাইট কলার পরানো সম্ভব না হওয়ায় অবমুক্ত এলাকার প্রায় 8 কিলোমিটার জুড়ে 20টি ক্যামেরার ট্র্যাপ বসিয়ে অন্তত 1 বছর বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। এজন্য মেডিকেল, আচরণগত মূল্যায়ন, পরিবহন ও অবমুক্তকরণ এবং পর্যবেক্ষণ এই 4টি বিশেষায়িত দল গঠন করা হয়েছে। বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, রোববার সকালে খুলনা থেকে নদীপথে বাঘিনীটিকে আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তানিশা সুলতানা, আফিফা, নিউজ ডেস্ক, মোংলা ভয়েস 24।